আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো যে আমার নতুন একটি ক্যামেরা DJi Osmo অ্যাকশন। এই ক্যামেরাটা আপনাদের সামনে খুলে দেখাবো প্রথমবার। আমি এর আগে কখনো কোনো প্রোডাক্ট বা কোনো জিনিসের রিভিউ করি নাই। আমি রিভিউ পারপাস সেটা আপনাদের দেখাচ্ছি না, কিন্তু আপনারা যারা প্রশ্ন করেন ভাই আপনি কি দিয়ে ভিডিও রেকর্ড করেন, তাদের উদ্দেশ্য করে এবং আমার ক্যামেরাটা দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি। সেই ক্যামেরাটার নাম হলো DJi Osmo অ্যাকশন। ইতিমধ্যে হয়তোবা আপনারা ক্যাপশন দেখে বুঝে গেছেন যে এটা DJi Osmo অ্যাকশন। এটা DJI এর একটা ক্যামেরা। আমি এটা অ্যামাজন থেকে কালেক্ট করেছি, আর এটা ইন্ডিয়া থেকে আমি সংগ্রহ করিয়েছি, এজন্য হয়তো আমার দাম কিছুটা কম পড়েছে। বাংলাদেশে এটা অ্যারাউন্ড 30 থেকে 31,000 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর কিছু অ্যাক্সেসরিজ আছে যেগুলো আপনারা বাংলাদেশের মোটো অটো অথবা দারাজে পেয়ে যাবেন। আর আমার এই ক্যামেরাটির সাথে মোটো ব্লগ করার জন্য মোটো সেটআপ, হেলমেট সেটআপের যে ইকুইপমেন্টগুলো আজকে সবগুলো আপনাদের দেখাবো। আর প্রথমত আপনাদের এই DJi Osmo অ্যাকশনটা খুলে দেখাবো যে এর মধ্যে কি কি দেয়। চলুন তাহলে খুলে দেখা যাক এর মধ্যে কি আছে। প্রথমে প্যাকেট খোলা হয়ে গেল, আর এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন DJi Osmo অ্যাকশনের সেই ক্যামেরাটা। এই ক্যামেরাটা খুবই ভালো রিভিউ দেখেছিলাম, এই জন্যই এই ক্যামেরাটা পারচেস করা। আর এর আগেও আমার হিরো 5 ব্ল্যাক, হিরো 7 ব্ল্যাক এবং হিরো 8 ব্ল্যাক, হিরো 9 ব্ল্যাক ব্যবহার করার সুযোগ হয়েছে। আর সবগুলো বাদ দিয়ে আমি DJi Osmo অ্যাকশন নিলাম, তারও অনেক কারণ আছে। কারণ এটা অনায়াসেই হিরো 9 ব্ল্যাককে বিট করে দেয় কালারের দিক দিয়ে, ভিডিও কোয়ালিটি। আর শুধু একটা দিক দিয়ে হয়তো পিছিয়ে থাকবে, সেটা হলো এর ওয়াইড অ্যাঙ্গেলটা, ওয়াইড ভিউটা, আর যেটা আমার কোনো প্রয়োজন নয়, এই কারণে আমি এই ক্যামেরাটাতে আসা। আর আপনারা যারা প্রথম মোটো ব্লগ করতে চান অথবা কোনো ব্লগিং সেটআপ করতে চান, তারা কিন্তু এটা দেখতে পারেন। এটা কিন্তু কম দামের মধ্যে বেস্ট চয়েস। দেখি এটা আপাতত সাইডে রাখি, দেন বক্সের মধ্যে কি আছে সেটাই আমরা দেখব। বক্সে এই ছোটো টাইনি প্যাকেটটা দিয়েছে, আর এই প্যাকেটের মধ্যে এখানে একটা কার মাউন্ট, তারপর একটা USB কেবল, আর ছোট্ট একটা বক্সের মধ্যে ব্যাটারি মেবি। এটা ব্যাটারিটা অনেক সুন্দর প্যাকেজিং করা আছে। আরও একটা কার মাউন্ট, অথবা আপনারা গাড়িতে যে কোনো জায়গায় ফ্ল্যাট সারফেসে লাগাতে পারেন। আর 3টা মাউন্ট, সাথে একটা ব্যাটারি কেস সহ, আর একটা USB কেবল, যেটা আপনাদের দেখাবো। ও, এর সঙ্গে একটা স্ক্রু দিয়েছে, আর এটা মেবি টাইপ সি। আচ্ছা, এগুলো সব পাশে রাখলাম। এখন আপনাদের এখানে একটা চেম্বারে কিছু ইউজার গাইড, এখানে ওয়ারেন্টি পারপাসের একটা কার্ড হতে পারে। এটা ইউজার গাইড, এটা আমি কখনোই পড়ি না, এটা পাশে রেখে দিলাম। আচ্ছা, এখন ক্যামেরাটার দেখার পালা। এটা মনে হয় কিভাবে খোলে। দুই পাশে চাপ দিলে এটা লেগে যায়। আর এই তো অন হয়ে গেছে। প্রথমে আমরা টাইমটা ঠিক করব। আজকে 24 তারিখ 2022 সেট করে দিলাম, তারপর টাইম সেট করতে হবে। এখন বাজে 9:47 PM। এটার টাচ রেসপন্সিভ অনেক ভালো, যেটা হিরো 9 ব্ল্যাকে নাই, অথবা হিরো 8 ব্ল্যাকেও নাই। আর যেহেতু হিরো 10 আমি ব্যবহার করে দেখি নাই, সেহেতু বুঝতে পারবো না।
এটা মোটামুটি একটা অ্যান্ড্রয়েডের ফিল দেয়, আর ওগুলাতে কেমন জানি একটু ল্যাগি ল্যাগি ভাব করে। আর এটা সংকেত দিচ্ছে যে এটার কোনো মেমরি কার্ড নেই। আপাতত আমি এটা বন্ধ করলাম। পরে এর সঙ্গে আর কি আমি কিনেছি বা এর সঙ্গে কি দরকার সেটাও আপনাদের দেখিয়ে দিব। এটার সঙ্গে একটা মেমরি কার্ড দরকার। আমি এটা কিনেছি ট্রান্সেন্ডের 64 GB। এটাও আমি বাংলাদেশ থেকেই কিনেছি। এটার দাম পড়েছে 1000 টাকার মতো। আর মোটামুটি আপনারা যারা বাজেট রেঞ্জের মধ্যে আপনারা বিগিনার হিসেবে মোটো ব্লগ করতে চান অথবা কোনো ব্লগিং সেট আপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই মেমোরি কার্ডটাই এনাফ বলে মনে হয়। আর এক্সট্রিম প্রো যেটা সানডিস্কের, সেটা প্রিমিয়ার লেভেলের অথবা প্রফেশনালদের জন্যই দরকার, কারণ ওটা অনেক দাম। 64 GB প্রায় 2400 টাকার মতো। অত টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই বলে মনে করি আমি। আপনারা আপাতত এটা দিয়ে কাজ চালাতে পারেন। আর এটা আমি এটা দিয়ে কাজ চালানো যায়। আর এই এসডি কার্ডটা লাগানোর খুব সোজা একটা পদ্ধতি আছে। আপনি এই চেম্বারটা টান দিলে এটা খুলে যাবে। এখানে টাইপ সি চার্জ দেওয়ার জায়গা আছে এবং মেমোরি কার্ড স্লট আছে, যেটা আপনি এই বরাবর লাগাবেন। উল্টা দিকে লাগাতে গেলে হয়তো আপনার চেম্বারটা নষ্ট হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, আপনারা ভালোভাবে লাগাবেন আশা করছি। আর এখন আমি আপনাদের এই ডিসপ্লের পেপারটা উঠিয়ে দেখাবো যে ডিসপ্লের মান কতটা ভালো। আচ্ছা ঠিক আছে, এখন এটা উঠাচ্ছি না, কারণ আপনাদের আরও কিছু দেখানোর আছে। আমি যেহেতু হেলমেটে ব্যবহার করি, এজন্য হেলমেটের আরও কিছু উপকরণ দরকার। সেগুলো হলো হেলমেট চিন মাউন্ট এবং আর আমি এগুলো দারাজ থেকে অর্ডার করিয়ে নিয়েছি। এগুলো আপনাদের দেখাচ্ছি। প্রথমত দেখাবো এটা টেম্পার্ড গ্লাসটা। আর এই টেম্পার্ড গ্লাসটা আমি বাংলাদেশ থেকে নিয়েছি। আপনাদের সাজেস্ট করব যে আপনারা এই টেম্পার্ড গ্লাসটা ব্যবহার করবেন, কারণ এর যে ক্যামেরা সাইড এবং ডিসপ্লে সাইড এটা খুব এক্সপেন্সিভ। যদি নষ্ট হয়ে যায় আপনাদের অনেকগুলো টাকাই খরচ করতে হবে। এই জন্য আপনি এই গ্লাসগুলো ব্যবহার করলে ভালো হয়। আমি এটা মোটো থেকে অর্ডার করেছি, প্রায় 400 টাকার মতো খরচ পড়েছে হোম ডেলিভারি সহ। এটাতে কয়েকটি স্টিকার দেওয়া আছে এবং অ্যালকোহল প্যাড দেওয়া আছে। আর এই ডিসপ্লে টেম্পার্ড গ্লাসগুলোও দেওয়া আছে। এটাকে আমরা সাধারণত গরিলা গ্লাস বলেই চিনি। এগুলো আমি এখনই লাগাবো, আর লাগানোর পরে আপনাদের সঙ্গে কথা হবে, কারণ আমি চাই না আমার শখের এই জিনিসটা অসাবধানতাবশত নষ্ট হয়ে যাক। আর আগে সেটআপের সব কিছু দেখিয়ে দিই, এটা ইনভয়েস মোটো। এরপরে যে হেলমেট আপনি ব্যবহার করবেন, এজন্য এই হেলমেট চিন মাউন্টটা আপনার খুবই প্রয়োজন। এটা আমি দারাজ থেকে অর্ডার করেছি। দারাজের যে ইলেকট্রনিক্স উইক ছিল সেখানে আমি কিছুটা ছাড় পেয়েছি। এটার দাম প্রায় 850 টাকা। আপনারা নিতে পারেন। এর আগের যে মডেলটা ছিল টেলিসিনের যে চিন মাউন্ট, ওটাও ভালো ছিল, কিন্তু এটা একটু প্রিমিয়াম বলে আমার কাছে মনে হয়েছে, এই জন্য আমি এটা অর্ডার করেছি। এই যে টেলিসিনের চিন মাউন্ট, এটা আপনার হেলমেটের সামনে লাগাতে পারবেন। এটা একটা রাবারিক ফিল দিচ্ছে। এটা অনেক শক্তপোক্ত, আগেরটার থেকে অনেক প্রিমিয়াম। যাই হোক, এগুলো সাইডে রেখে আপনাদের এখন মেমোরি কার্ডটা লাগানো আর টেম্পার্ড গ্লাস লাগানোটা দেখাবো। তারপরে আমার হেলমেটে সেট আপ করে আপনাদের দেখিয়ে দিব। আমি এই উপরের পেপারটা উঠিয়ে দেখাচ্ছি। এটা আমি প্রথমবার উঠাচ্ছি।
এটা খুব সুন্দরভাবেই লেগে গেল। এরপরে আমি এর যে ক্যামেরা বাম্প সেটা আমি লাগাবো। আচ্ছা, এটা লাগানোর জন্য একটা কৌশল আপনারা অবলম্বন করতে পারেন, সেটা হলো এই যে গাইড স্টিকার যেটা আছে, সরি এটা আমাকে উল্টা দিকে লাগাতে হবে। আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে লাগাতে পেরেছি। এরপরে আমি এটা লাগাবো। এটার জন্য প্রথমে আমি মাপটা দেখে নিই যেটা কোন দিকে লাগাতে হবে। এই পাশে। একদম বরাবর। আর আমার টেম্পারড গ্লাসগুলোও লাগানো হয়ে গেছে, এখন আপনাদের দেখাবো। এই যে ওয়েলকাম স্ক্রিন আর ক্যামেরার আড়ালে আমি সেটআপগুলো করে নিয়েছি, এজন্য খুব স্মুথ একটা ফিল দিচ্ছে। উপর থেকে নামিয়ে নিয়ে আসলে এখানে অনেক কিছু অপশান আছে যেগুলো থেকে আপনারা সব কিছু সেট করে নিতে পারবেন। এখানে ওয়্যারলেস কানেকশান করতে পারবেন। আর এটার জন্য একটা আপনার ফোন থেকে কানেক্ট করার জন্য একটা অ্যাপস লাগে, সেটা হলো মিমো অ্যাপস। সেটা আমি দেখাতে পারছি না কারণ আমার ফোন থেকে এখন আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। এজন্য আপনারা যারা ফোন থেকে সরাসরি আপনাদের ভিডিওগুলো নিতে চান সেক্ষেত্রে আপনাকে ফোনের একটা DJi মিমো একটা অ্যাপ আছে, সেটা আপনার ইনস্টল করে সেটার উপরে সব কিছু করতে পারবেন। আর এটাতে আপনারা সর্বোচ্চ 4K পর্যন্ত রেকর্ড করতে পারবেন, যেটা খুবই সুন্দর। আর 4K রেকর্ডে যে 60 FPS এই পর্যন্ত পুরো রকস্টেডি, এটা ভিডিও অনেক স্মুথ। আমি হয়তো আপনাদের সিম্পল দেখিয়ে দিব। আর সাধারণত আমার 4K রেকর্ড আমি করি না, আমার 1080p হলেই চলে। 1080p 60 FPS। আপনারা যারা বিগিনার আছে তারা এই জিনিসটা খেয়াল করবেন যে 4K আপনারা ভিডিও করবেন কিন্তু হয়তোবা ভালো কনফিগারেশনের কম্পিউটার অথবা ফোন ছাড়া আপনারা 4K রেকর্ড এডিট করতে পারবেন না। এই কারণে এই বিষয়টা দেখে নেবেন। 1080p আমার জন্য বেটার, যদিও আমার 4K পর্যন্ত আমি হয়তো 1080 এডিট করতে পারি, কিন্তু আমার অত হ্যাসেল ভালো লাগে না। এই জন্য আমি 1080p 60 fps করে থাকি। আর 60 fps এর উপরে গেলে কিন্তু আপনারা রকস্টেডি মোডটা পাবেন না, সেক্ষেত্রে আপনাদের ভিডিওগুলো খুব শেকি হবে। আর এই অজমো অ্যাকশানের একটা বেস্ট যেটা আমার মনে হয়েছে এটার কালার। গোপ্রোতে যেটা হয় সেটা যে আপনার ভিডিওগুলো অনেক বুস্ট করে, কালার অনেক স্যাচুরেটেড দেখা যায়, কিন্তু এই অজমো অ্যাকশানের ব্যাপারটা হলো আপনাকে অরিজিনাল কালার দিবে। আপনি যখন কালার কারেকশন করবেন তখন আপনার অনেক সুন্দরভাবে কাজ করবে। তো যাই হোক, এই হলো আপনার DJi Osmo অ্যাকশান। আর
এটার যে সেটআপগুলা সেই সেটআপগুলা চলেন বাইরে যায় দেখানো হবে ইনশাল্লাহ।